শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধে বিদুর মৈত্রেয় ঋষিকে প্রশ্ন করছেন যে ভগবান প্রতিটা জীবের হৃদয়ে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও জীব কষ্ট পাচ্ছে কেন? যে আমরা সাধারণত দেখতে পাই, যেমন কোনো রাষ্ট্রে বা কোনো রাজ্যে প্রজারা দুঃখ পায়, তার কারণ রাজা তাদের জানতে পারে না। কিন্তু এক্ষেত্রে ভগবানের ক্ষেত্রে কি হয়, ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, অর্থাৎ কোন জীব কষ্ট পাচ্ছে সে সম্বন্ধে তিনি জানেন। তো এটা হতে পারে যে তিনি হয়তো জানতে পারছেন যে সবাই কে কোথায় কষ্ট পাচ্ছে, কিন্তু সেই কষ্ট লাঘব করার শক্তি যদি তার কাছে না থাকে, তাই জেনেও কোনো কিছু লাভ নেই। যেমন ধরুন, আমরা দেখতে পাচ্ছি যে আমি জানতে পারছি যে আমার কোনো আত্মীয় কোনো রোগে কষ্ট পাচ্ছে বা কোনো কারণে সে দুঃখ পাচ্ছে, কিন্তু আমার কাছে যদি তার সেই রোগ নিরাময় করার জন্য শক্তি বা সামর্থ্য না থাকে, তো তাহলে আমি তো তাকে কিছু হেল্প করতে পারবো না। তা আমি হচ্ছে কি সীমিত, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা নয়, কেননা ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। তিনি যেমন সর্বজ্ঞ, সেরকম তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তো তাহলে জীব, তার যে সন্তান, তারা কষ্ট পাচ্ছে কেন? তখন তার যুক্তি দেখানো যেতে পারে যে হতে পারে যে কোনো ব্যক্তি হয়তো জানে, তার কাছে তিনি সব কিছু জানতে পারছেন, তার আত্মীয় কষ্ট পাচ্ছে এবং তিনি অনেক শক্তিমানও আছে, অর্থাৎ তিনি তার রোগ থেকে তাকে মুক্ত করার শক্তি তার মধ্যে রয়েছে। কিন্তু সে যদি করুণাময় না হয়, তাহলে তিনি তাকে সাহায্য করবেন না। কারো কাছে অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির কাছে সামর্থ্য থাকে, কিন্তু অনেক মানুষ কষ্ট পায়, তাও তাকে সাহায্য করে না। কেন? তার মধ্যে করুণার অভাব। কিন্তু এই যুক্তিও কার্যকরী নয়, কেননা ভগবান যেমন সর্বজ্ঞ, তিনি যেমন সর্বশক্তিমান, আবার তিনি হচ্ছেন পরম করুণাময়। তাহলে এইরকম ভগবানের পক্ষে তার সন্তান জীব এবং যার সাথে তার সম্বন্ধ রয়েছে, যে বলতে পারে ঠিক আছে যে আমার কাছে শক্তি থাকতে পারে, আমি সব কিছু জানতে পারি, আমার মধ্যে করুণা থাকতে পারে, কিন্তু আমার যার সাথে কোনো সম্বন্ধ নেই, তাকে আমি কীভাবে সাহায্য করব? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান গীতায় বলছেন, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে আমার সনাতন নিত্য অংশ। তাই ভগবানের সাথে আমাদের সম্বন্ধ রয়েছে, তিনি আমাদের নিত্য পিতা। তো তাহলে কিভাবে একজন সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং পরম করুণাময় পিতা তার সন্তানকে এরকম দুঃখ কষ্ট অবস্থায় দর্শন করতে পারে এবং তারা কষ্ট পাচ্ছে এবং ভগবান তার কিছু সমাধান করছে না? তা অনেকে এটা প্রশ্ন করে যে যদি ভগবান থাকেন, তাহলে জীব কেন দুঃখ পায়, কষ্ট পায় কেন? তো এটা কোনো আধুনিক প্রশ্ন নয়, এটা আমরা দেখতে পাচ্ছি আজ থেকে 5000 বছর পূর্বে বিদুর এরকম প্রশ্ন করেছেন। কাকে? মৈত্রেয় মুনিকে। এবং মৈত্রেয় মুনি কি উত্তর দিচ্ছেন সেটা শ্রবণ করুন। যদিও এটা খুব সূক্ষ্ম বিচার, কিন্তু আমরা যদি শ্রবণ করি বুঝতে পারব। তিনি বলছেন প্রকৃতপক্ষে জীবের যে স্বরূপ, সেটা হচ্ছে কি চিন্ময় এবং পরম আনন্দময়। তার স্বরূপে কোনো দুঃখ নেই, হ্যাঁ, এবং সে হচ্ছে নিত্য। কিন্তু এই যে দুঃখের অনুভব, এটা হচ্ছে কি স্বপ্ন মাত্র। যেমন উনি উদাহরণ দিচ্ছেন, অনেক সময় আমরা দেখি যে স্বপ্নের মধ্যে আমাদের মস্তককে ছেদন করা হয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি আমার মস্তক শরীর থেকে আলাদা হয়ে গেছে। তো মৈত্রেয় মুনি বলছেন যে প্রকৃতপক্ষে এটা কি সম্ভব যে কারো যদি মস্তক ধড় থেকে আলাদা হয়ে যায়, সে কি তার দেখার শক্তি থাকে তার মধ্যে? থাকে না, কিন্তু সে দেখতে পাচ্ছে যে তার মস্তক তার শরীর থেকে আলাদা হয়েছে। তো তার মানে এটা হচ্ছে কি একটা মায়িক অবস্থা, এটা হচ্ছে মোহ। প্রকৃতপক্ষে তার মস্তক শরীর থেকে আলাদা হয়নি, বা এবং সেখানে সে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কান্না করছে, এগুলো তার বাস্তবিক জীবনে কিন্তু সেটা কিছু প্রতিফলন হচ্ছে না, সে স্বপ্নের মধ্যে দেখছে, ঠিক না? সে তো ঘুমিয়ে আছে, সে
খুব সুন্দরভাবে শুয়ে রয়েছে, তার মধ্যে কোনো কষ্ট হচ্ছে না, তারপর মস্তক ঠিকই রয়েছে, কিন্তু স্বপ্নের মধ্যে এরকম দেখছে। যেমন আমরা দেখতে পারি কোনো ছেলে হয়তো তার বাবার পাশে শুয়ে রয়েছে এবং সে স্বপ্ন দেখছে যে বাঘ তাকে তাড়া করছে, এবং সে তাড়া করছে, সে দৌড়ে যাওয়ার চেষ্টা করছে বাঘের কাছ থেকে, কিন্তু সে দৌড়াতে পারছে না, খুব আস্তে আস্তে দৌড়াচ্ছে, অনেক চেষ্টা করছে কিন্তু তার স্পিড বাড়ছে না। তারপর বাঘ তার পায়ে কামড়ে ধরেছে এবং সে খুব জোরে কান্না করছে, বাঁচাও বাঁচাও করছে, তার পিতাকে ডাকছে, কিন্তু তার পিতা তাকে সাহায্য করছে না। তো এক্ষেত্রে আমরা তার পিতাকে দোষ দিতে পারি না। কেন না, পিতা দেখছে যে তার পুত্র পুত্র তো তার সেখানেই রয়েছে, খুব সুন্দরভাবে শয়ন করে রয়েছে, তাকে তো বাঘে কামড়াচ্ছে না, তো তার পিতা কিভাবে তাকে সাহায্য করতে পারে? তো এখন তার যে বাঘের অনুভবটা হচ্ছে, এই বাঘের অনুভবটা কি স্বপ্নের মধ্যে হচ্ছে। তো এখন তো পিতা তার বাঘ তার পুত্রের স্বপ্নের মধ্যে যে বাঘ এসছে সে বাঘকে তো তাড়াতে পারে না। সেরকমভাবে ভগবান আমাদের জীবনে, আমাদের এই জড়জগতে আমরা যে সুখ দুঃখ পাচ্ছি, এটা একটা স্বপ্নের মতো একটা অবস্থা। হ্যাঁ, এটা মায়া বা এটা মোহ স্বরূপ, আমাদের যে স্বরূপকে স্বরূপ বিভ্রমের ফলে এই অবস্থার মধ্যে আমরা দেখছি যে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। তো এখানে ভগবান আমাদের দুঃখ কষ্ট মানে দুঃখ কষ্টের সমাধান করতে পারেনি। যেমন পিতা তার পুত্রের স্বপ্নের মধ্যে যে বাঘ রয়েছে তাকে তাড়াতে পারে না। তো সেক্ষেত্রে কি করতে হবে না, সেই পুত্রকে সেই ঘুম থেকে জেগে উঠতে হবে, তাহলে সেই স্বপ্ন থেকে, অর্থাৎ এই যে অলিক দুঃখ কষ্ট থেকে সে মুক্ত হয়ে যাবে। তো সেই জন্য একজন বৈষ্ণব আচার্য গান গেয়েছেন আমাদের, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। জীব জাগো জাগো। হ্যাঁ, তা আমরা তো জেগেই রয়েছি না, আমরা ঘুমিয়ে রয়েছি। কোথায় ঘুমিয়ে রয়েছি? মায়ার কোলে, মায়া পিশাচির কোলে। তো এবং সেখানে আমরা এরকম স্বপ্ন দেখছি মায়ার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে। তারটা জায়গাতে বলা হচ্ছে মায়া পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, কারো যদি ভূত লেগে যায়, কারো যদি পিশাচ লেগে যায়, তখন তার কি মাথা খারাপ হয়ে যায়। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, হয়তো সে এমন একটা ব্যক্তির নাম বলবে সে কিছুদিন আগে মারা গেছে। আর যদি বলে আপনি থাকেন কোথায়, ও বলে আমি শেওড়া গাছে থাকি। শেওড়া গাছেও থাকে না, কে থাকে? ভূত থাকে। কিন্তু যেহেতু সে ভূত গ্রস্ত হয়েছে, সেজন্য সে নিজেকে পরিচয় দিচ্ছে ভূতের সাথে। তো সেরকমভাবে আমাদের এই মায়ার মধ্যে আমরা রয়েছি এবং আমাদের যে স্বরূপ, সেই স্বরূপকে আমরা ভুলে গেছি। এখন আমরা এই জড় জগতের মধ্যে এই জড় শরীরকে আমার পরিচয় দিচ্ছি, আর এই সুখ দুঃখ রূপ আপনার স্বপ্নের মধ্যে রয়েছে। তাই এখান থেকে জাগতে হবে। কিভাবে? গোরা চাঁদ বলে, অর্থাৎ ভগবানের নাম, গৌরাঙ্গ মহাপুর নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করার মাধ্যমে আমরা এই স্বপ্ন থেকে জেগে উঠতে পারি। তো যখনই আমরা ঘুম থেকে জেগে উঠবো, তখন এই জড়জগতের যে দুঃখ কষ্ট, সেগুলো যে স্বপ্নবৎ, তার থেকে আমরা তৎক্ষণাৎ মুক্ত হতে পারি। আরেকটা উদাহরণ মৈত্রেয় মুনি দিচ্ছেন যে অনেক সময় দেখা যায় যে আকাশে যে চন্দ্র থাকে, সেই চন্দ্র যখন কোনো জলপূর্ণ পাত্রের মধ্যে প্রতিবিম্বিত হয়, তখন দেখা যায় সেই প্রতিবিম্ব নড়ছে, সেই চন্দ্রের যে প্রতিবিম্ব সেটা নড়ছে। কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্র কি নড়ছে? চন্দ্র তো আকাশের মধ্যে স্থির রয়েছে, তাহলে নড়ছে কিটা? না, তার প্রতিবিম্বটা নড়ছে। কেন না, সেই প্রতিবিম্ব যেহেতু এই জলের সংস্পর্শে রয়েছে, জলের সঙ্গ করছে, তাই সেই জলের গুণাবলী হচ্ছে কি কম্পন হওয়া বাতাসের দ্বারা। তো সেই গুণাবলীটি তার মধ্যে মানে বর্তিত হচ্ছে এবং সেটাই তার স্বরূপ বলে মনে করছে। যদিও চন্দ্র আকাশে স্থির রয়েছে, সে কোনো কিছু নড়ছে না। সেরকমভাবে আত্মা যদিও এই সমস্ত সুখ দুঃখের অতীত, সে স্থির রয়েছে, সে আনন্দময় রয়েছে, কিন্তু যেহেতু এই শরীর রূপ জলের সংস্পর্শে আসছে,
তা এই শরীরের যে গুণাবলী তার দ্বারা সে প্রভাবিত হচ্ছে, তাই মনে হচ্ছে সে মৃত্যু হয়ে যাচ্ছে, সে ব্যক্তি মৃত্যু হয়ে যাচ্ছে, সে ব্যক্তি বার্ধক্য হয়ে যাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, সে খুব হতাশার মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে কি সব কিছু জড় বস্তুর মানে গুণাবলী, এবং সেই জড় বস্তুর গুণাবলীগুলো এই চিন্ময় আত্মার মধ্যে বর্তিত যখন হচ্ছে, তখন সেই আত্মা নিজেকে এইভাবে মনে করছে। এটা হচ্ছে কি স্বরূপ ভ্রম, এটা প্রকৃতপক্ষে স্বরূপ ভ্রম। এবং এই জড় শরীরের সাথে সম্বন্ধ হওয়ার জন্য জড় বস্তুর যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীগুলোর দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। প্রকৃতপক্ষে যে আত্মা, আত্মার কোনো জন্ম নেই, আত্মা কোনো মৃত্যু নেই, আত্মা আনন্দময়। সেরকম চন্দ্র, সে কখনো নড়ে না, তার থেকে জ্যোতি বিকীর্ণ হচ্ছে, কিন্তু যেহেতু সে জলের সঙ্গে রয়েছে তার জন্য মনে হচ্ছে সে যেন নড়ছে। তা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এই মায়া থেকে মুক্ত হব, বা এই মায়ার মধ্যে কেন আমরা আবদ্ধ হলাম। না, এই মায়ার মধ্যে আবদ্ধ হওয়ার কারণ হচ্ছে কি না, এই যে জড়া প্রকৃতি রয়েছে, এই জড় জগৎ রয়েছে, এই জড়া প্রকৃতিকে ভোগ করার যখন বাসনা করে আত্মা, বা যখন এই জড়া প্রকৃতির উপর প্রভুত্ব স্থাপন করতে চায়, বা এই জড়া প্রকৃতিকে যখন নিয়ন্ত্রণ করতে চায়, তখন এই যে শুদ্ধ জীবাত্মা এই জড় জগতের মধ্যে আবদ্ধ হয়। প্রকৃতপক্ষে এই যে জড়া প্রকৃতি, এই জড়া প্রকৃতি আমাদের সম্পত্তির নয়, জীবের ভোগের সম্পত্তি নয়। আমরা দেখতে পাচ্ছি এই জগতে প্রত্যেকটা মানুষ, একটা পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত, সবাই চাইছে এই জড় জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য। বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা তারা চাইছে এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য, সমস্ত কিছু জল, আকাশ, বাতাস, মাটি সব জায়গাতে তাদের প্রভুত্ব করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই জড়া প্রকৃতিতে যখন প্রভুত্ব করার চেষ্টা করছি, আমরা এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে যাচ্ছি, এবং সেই জড়া গুণের দ্বারা আমরা নিজেদের প্রভাবিত করছি, এবং এই সুখ দুঃখ ইত্যাদি আমরা অনুভব করছি। তো প্রকৃতপক্ষে এই যে জড়া প্রকৃতি রয়েছে, এই জড়া প্রকৃতির মালিক হচ্ছে কে? ভগবান। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রীয়তে সচরাচরম হেতু নানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। এই যে প্রকৃতি আছে, জড়া প্রকৃতি আমার প্রকৃতি, এবং তা আমার নির্দেশনায় এই জগতে চর অচর অর্থাৎ জড় চেতন এই যা কিছু সৃষ্টি সবকিছু করছে এই জড়া প্রকৃতি। শ্রীয়তে সচরাচরম হেতু নানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। এই কারণে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হচ্ছে, লয় হচ্ছে, এই পরিবর্তন হচ্ছে, পুনঃ পুনঃ পরিবর্তন হচ্ছে এই ভগবানের অধ্যক্ষতায়। তাই এই প্রকৃতি হচ্ছে, এই জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের সম্পত্তি, ভগবান হচ্ছেন ঈশ্বর। কিন্তু জীব যখন এই জড়া প্রকৃতিকে নিজে ভোগ করতে চায়, যখন তার ঈশ্বর হতে চায়, যখন তার নিয়ন্ত্রণ করতে চায়, তখন সেই অপরাধের জন্য এই জড় জগতের মধ্যে সে আবদ্ধ হয়। যখনই তার মধ্যে এই ভোগ করার বাসনা আসে, তখন সেই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়। এবং সেই আবদ্ধটা কি, যেমন ধরুন কোনো ব্যক্তি কারো প্রপার্টিকে যদি সে অধিকার করতে যায়, তখন তার অপরাধ হয়, তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হয়, অনেক সময় জেলখানায় যায়। সেরকমভাবে যখন আমরা ভগবানের সম্পত্তিকে, এই জড়া প্রকৃতিকে ভোগ করার চেষ্টা করি, তখন এই অপরাধের জন্য আমরা এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে যাই। কিসের দ্বারা? কর্মের দ্বারা, বা 3 গুণের দ্বারা। কর্মের দ্বারা আমরা আবদ্ধ হয়ে যাই, এবং এই যে কর্মের দ্বারা আবদ্ধ হয়ে, 3 গুণের দ্বারা আবদ্ধ হয়ে আমরা উচ্চ নিচ, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো কীট পতঙ্গ, গাছপালা ইত্যাদির জনিতে আমরা ভ্রমণ করছি। এই যে চক্রের মধ্যে আমরা আবর্তিত হচ্ছি, এটা হচ্ছে বদ্ধ দশা। তো তাই এখান থেকে মুক্তি হওয়া পন্থা কি না, সে সম্বন্ধে বলা হচ্ছে না, আমাদের এই যে আধিপত্য করার মনোভাব, বা এই জড়জগৎকে ভোগ করার মনোভাব, সেটার থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ এই জড় বিষয় থেকে আমাদের বৈরাগ্য হওয়া প্রয়োজন।
কিভাবে বৈরাগ্য আসবে না, সে সম্বন্ধে বলা হচ্ছে ভাগবতমে প্রথম স্কন্ধে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহিতুকম। যখন আমরা ভগবান বাসুদেবের প্রতি ভক্তিযুক্ত হব, তখন দুটো জিনিস হবে। কি হবে না, জ্ঞান। জ্ঞানটা কিসের জ্ঞান না, আমার স্বরূপ জ্ঞান। আমি বুঝতে পারবো যে আমি এই জড় শরীর নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা, এটা আমার স্বরূপ জ্ঞান হবে। আর পরম আত্মা ভগবান সম্বন্ধে আমার জ্ঞান হবে, যে আমি পরম আত্মা রয়েছেন, যিনি হচ্ছেন সব কিছুর মালিক, এবং আমি হচ্ছি তার অংশ, আমি হচ্ছি তার দাস। এটা আমার তারপরে কি হবে, রিলেশন। প্রথম হচ্ছে স্বরূপ জ্ঞান, তারপর হচ্ছে সম্বন্ধ জ্ঞান, এবং সম্বন্ধ জ্ঞানের পর কি হবে, অভিধেয়। অর্থাৎ যখন আমরা যেমন দেখতে পাই যে কোনো আমাদের সম্বন্ধের মধ্যে দুটো জিনিস থাকে, এই তিনটে জিনিস থাকে। প্রথম হচ্ছে কি, সম্বন্ধ, অভিধেয় এবং হচ্ছে প্রয়োগ। যেমন একজন টিচার, আমি হচ্ছে স্টুডেন্ট, তারা জানে, টিচার জানে আমি হচ্ছে টিচার, এটা স্বরূপ জ্ঞান। স্টুডেন্ট জানে আমি হচ্ছে স্টুডেন্ট, আমার কাজ হচ্ছে টিচারের কাছে জ্ঞান লাভ করা, এবং তাদের মধ্যে কি আদান প্রদান হয়, জ্ঞানের আদান প্রদান হয়, এটা হচ্ছে অভিধেয়। এবং উদ্দেশ্য হচ্ছে কি, জ্ঞান লাভ করা। তো সেরকম ভাবে আমাদের এই জ্ঞান লাভ হয় যে আমরা আমাকে জানতে পারি, ভগবানকে জানতে পারি, এবং ভগবানের সাথে সম্বন্ধ জানতে পারি, যে ভগবান হচ্ছেন পরমাত্মা, আমি হচ্ছি আত্মা, আমি হচ্ছি তার সেবক, এবং আমার কাজ হচ্ছে তার সেবা করা। আমার এই জড় জগৎকে ভোগ করা এটা আমার কাজ নয়, এটা হচ্ছে আমার দুঃখের কারণ। এই জন্য আমি এই জড় জগতে দুঃখ কষ্ট পাচ্ছি, এবং আমার এই জড় স্বরূপকে, এই শরীরকে আমি আমার স্বরূপ বলে মনে করছি। জড় বিষয়ের মধ্যে আমি রূপ রস শব্দ গন্ধের মধ্যে আমি আবদ্ধ হয়ে রয়েছি। তো এই জ্ঞানের মাধ্যমে কি হবে, সে তখন তার মধ্যে বৈরাগ্য আসবে, এই জড় জগৎ সম্বন্ধে বৈরাগ্য আসবে। সে যখন বুঝতে পারবে আমি আমি এই জড় জগৎ থেকে আলাদা। যেমন চন্দ্র এই জলে প্রতিবিম্বিত চন্দ্রের থেকে আলাদা, ঠিক না? সে তো আলাদা, কিন্তু জলের সংস্পর্শে আসার জন্য সেটা মনে করছে যে আমি নড়ছি, কিন্তু প্রকৃতপক্ষে সেরকম নয়। তো তাই আমরা যখন স্বরূপ জ্ঞান যখন লাভ হবে, তখন আমরা এই জগতের প্রতি বৈরাগ্য আসবে। এই চন্দ্রের উদাহরণ আমি আরেকটা দিচ্ছি। যেমন ধরুন, যখন জল নড়ে, বাতাস দিয়ে নড়ে, তখন কি হয়, চন্দ্র কাঁপতে থাকে। কিন্তু যখন জল স্থির থাকে, তখন কিন্তু চন্দ্র কাঁপে না, ঠিক না? সেরকম ভাবে যে ব্যক্তির ইন্দ্রিয়গুলো হচ্ছে স্থির, যারা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পেরেছে, তারা হচ্ছে স্থির জলের মতো। অর্থাৎ সেই সময় চন্দ্র কাঁপে না, অর্থাৎ তারা এই জড় জগতের দুঃখ কষ্টের দ্বারা প্রভাবিত হয় না। তো তাই আমাদের এই বৈরাগ্য, অর্থাৎ এই জড় জগৎ থেকে বিরক্ত হতে হবে, যে আমাদের জানতে হবে এই জড় জগতে আমি মালিক নই, এই জড় জগতে আমার ধাম জায়গা নয়, আমার সম্বন্ধ হচ্ছে পরমাত্মার সাথে। হ্যাঁ, এবং পরমাত্মার সাথে কানেক্টেড হওয়া, সেটা হচ্ছে যোগ। যোগের পন্থা রয়েছে, বিভিন্ন যোগ রয়েছে, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং ভক্তি যোগ। তো ভক্তি যোগ হচ্ছে খুব সরল এবং খুব কার্যকরী এই কলিযুগের জন্য বিশেষ করে। তো তাই ভগবানের ভক্তি করে, যেটা ভাগবতমে বলা আছে, যে ভগবানের যখন আমাদের ভক্তি করব, ভগবানের সেবা করব, তখন আমরা এই জড় জগতের এই তিন গুণ থেকে মুক্ত হতে পারবো, এবং তখন আমরা দিব্য আনন্দ লাভ করতে পারবো, যেটা ভগবান চতুর্দশ অধ্যায় বলছেন 26 নম্বর শ্লোকে, যে মাংচ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি আমার প্রতি অব্যভিচারী ভক্তি করে, তিনি এই যে তিন গুণ বা এই মায়া থেকে উত্তীর্ণ হয়ে সগুণান সমতীতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে, ব্রহ্মভূত স্তরে উপনীত হয়। এবং এই ব্রহ্মভূত স্তর মানে হচ্ছে দিব্য আনন্দের স্তর। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরম। কেউ যখন ব্রহ্মভূত স্তরে যাবে, তখন প্রসন্নাত্মা, তিনি কোনো কিছুর দ্বারা, সুখ দুঃখ কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবেন না, তিনি প্রসন্ন থাকবেন। ন শোচতি ন কাঙ্ক্ষতি, এই জড়জগতের দুঃখ কষ্টের কারণ হচ্ছে কি, শোচতি, শোক করা, অর্থাৎ যা কিছু ছিল হারিয়ে গেছে,
কাঙ্ক্ষতি যার নেই সেটার জন্য আমরা আকাঙ্ক্ষা করছি, এই দুটো জিনিস আমাদের পিছনে দৌড়াচ্ছি, তার জন্য আমরা সর্বদা দুঃখের মধ্যে রয়েছি। কিন্তু যিনি ব্রহ্মভূত স্তরে রয়েছেন তিনি এই দুটো থেকে মুক্ত হন এবং প্রসন্ন আত্মা, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বস্ব ভূতেষু মদভক্তি লভতেই পরাম। তিনি সমস্ত জীবকে সমানরূপে দর্শন করেন। সমানরূপে দর্শন করেন মানে প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রয়েছে এবং প্রতিটি জীব হচ্ছে পরমাত্মার অংশ, এইভাবে তিনি দর্শন করেন। মদভক্তি লভতেই পরাম, এইরকম স্তরে ভগবানের পরাভক্তি লাভ করা যায়। তো তাই আমাদের এই জড় জগতের আসক্তি থেকে মুক্ত হতে হবে, যেটা হচ্ছে কি স্বপ্নের মতো। এই স্বপ্ন থেকে জেগে উঠতে হবে। তাই ভগবান করুণাময়, কিন্তু আমরা স্বপ্নের মধ্যে কষ্ট পাচ্ছি। তো ভগবান বলছে তুমি স্বপ্ন থেকে জেগে ওঠো, কিন্তু আমরা স্বপ্ন থেকে জেগে উঠতে চাই না, আমরা স্বপ্ন দেখতে চাই। আর স্বপ্নের মধ্যে যে প্রবলেম আছে তার সমাধান করতে ভগবানকে বলছে, সেটা কিভাবে সম্ভব? আমি যে স্বপ্ন দেখিস তো আমার স্বপ্ন মধ্যে আমরা দুঃখ কষ্ট পাবো। তো এইভাবে মৈত্রেয়ী খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে আমাদের দুঃখ কষ্টের কারণ কি, ভগবান কেন আমাদের সাহায্য করছে নাকি, ভগবান কেন আমাদের সাহায্য করছেন না। প্রকৃতপক্ষে এটা আমাদের চেষ্টা করতে হবে ভগবানের সাহায্য, ভগবানের ভক্তি করার মাধ্যমে, তাহলে আমরা এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ।